বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান জগন্নাথ শুধু মন্দিরে নন, ভক্তের ডাকে নিজে এসে তাকে রক্ষা করেন। আজ এমনই এক আশ্চর্য গল্প শুনবো যেখানে ভক্তির জোরে ঈশ্বর নিজে ছুটে এসেছিলেন। পুরীর সমুদ্র তীরে এক দরিদ্র জেলে বাস করত। তার বাড়ি ছিল কাঁচা মাটি দিয়ে গড়া। সংসারে তেমন কিছুই ছিল না। তবুও তার হৃদয়ে ছিল একটাই ভরসা, ভগবান জগন্নাথ। প্রতিদিন সকালে সমুদ্রে যাওয়ার আগে সে হাত জোড় করে বলতো, প্রভু, আপনি আমার সঙ্গে থাকবেন। আর সমুদ্র থেকে যে প্রথম মাছটি পেত, মনে মনে সেই মাছটি ভগবানকেই উৎসর্গ করতেন। কারণ সে বিশ্বাস করত যা কিছু আছে সবই তারই দান। কিন্তু একদিন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। ঝড়, বজ্রপাত, উত্তাল ঢেউ। সমুদ্র যেন রাক্ষসের মতো গর্জন করছে। তার ছোট্ট নৌকোটি ঢেউয়ের সাথে উঠছে আর নামছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে বলে উঠল, হে জগন্নাথ, যদি সত্যিই প্রভু হন তাহলে আমাকে বাঁচান। হঠাৎই সে দেখল নৌকার সামনে দাঁড়িয়ে আছেন এক কৃষ্ণবর্ণ পুরুষ। চোখে স্নেহের দৃষ্টি, ঠোঁটে কোমল হাসি। তিনি বললেন, ভয় পেও না, আমি আছি। তারপর তারপর আলতো করে নৌকার দাঁড় ধরলেন এবং ঝড়ের মাঝেও শান্তভাবে নৌকাটিকে তীরের দিকে নিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ঝড় যেন নিজেই থেমে গেল, সমুদ্র শান্ত হলো, আর সে নিরাপদে তীরে পৌঁছে গেল। ছেলেটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? লোকটি শুধু হাসলেন আর চোখের সামনে থেকেই অদৃশ্য হয়ে গেলেন। এর পরের দিন সে পুরীর মন্দিরে গিয়ে দেখে পূজারীরা অবাক হয়ে বলছে, আজ ভোরবেলা জগন্নাথ দেবের বস্ত্র পুরো ভিজে গেছে, যেন কেউ সমুদ্র থেকে স্নান করে এসেছে। এ কথা শুনে জেলেটার চোখে জল চলে এলো। সে বুঝে গেল গত রাতের ঝড়ে যিনি তার নৌকায় দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং ভগবান জগন্নাথ। ভগবানের কাছে বড় মন্ত্র, বড় যজ্ঞের দরকার নেই। দরকার শুধু একনিষ্ঠ ভালোবাসা আর সত্যিকারের ভক্তি। ভক্তি ভক্তি যদি এক কদম এগোয়, ভগবান 10 কদম এগিয়ে আসেন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর কমেন্টে লিখে জানাবেন আপনার কাছে জগন্নাথ দেব মানে কি। জয় জগন্নাথ।